আজকের ক্লাসে আলোচনা করব এসএলএসটি এর সেট 7। সেট 7-এর প্রথম প্রশ্নটি নেওয়া হয়েছে, দেখো, নবম শ্রেণীর পাঠ্য খেয়া কবিতা থেকে। এখানে বলা হয়েছে, দেখো, খেয়া কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনার মুকুট কোথায় ফুটে উঠতে দেখেছেন? নদী স্রোতে, খেয়া নৌকায়, রক্তপ্রবাহের মাঝে, না গ্রামীণ জীবনে? উত্তর করো। কবিতায় চরণ দুটি ছিল, রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। অতএব কবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনার মুকুট রক্তপ্রবাহের মাঝে ফুটে উঠতে দেখেছেন। অপশন গ। কবিতাটি একটি সনেট জাতীয় কবিতা। এটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন দেখো, 2-এর দাগের প্রশ্নে বলেছে, দেখো, ভাঙার গান কবিতায় কোন ঐতিহাসিক চরিত্রের প্রসঙ্গ এসেছে? মহাদেব, প্রতাপ সিংহ, শাহজাহান, হায়দার। মহাদেব একটি পৌরাণিক চরিত্র। প্রতাপ সিংহ, শাহজাহান ভাঙার গান কবিতায় উল্লেখ নেই। উল্লেখ রয়েছে হায়দার আলীর কথা। মার হাক হৈদরি হাক, কাঁধে নে দুন্দুভি ঢাক। এই হৈদরি হচ্ছে হায়দার আলী। এই হায়দার আলী ছিলেন দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের সুলতান। অতএব সঠিক উত্তর অপশন ঘ। এই ভাঙার গান কবিতাটি ভাঙার গান কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি কাব্যগ্রন্থের প্রথম সংখ্যক কবিতা। পাশাপাশি আর একটা বিষয় জেনে রাখো, এই ভাঙার গান কাব্যগ্রন্থটি ইংরেজ সরকার কর্তৃক 11ই নভেম্বর 1924 সালে বাজেয়াপ্ত হয়। 1924 সালে বাজেয়াপ্ত হয়। পরের প্রশ্ন দেখো, পদকল্পতরুতে জ্ঞানদাসের ভণিতাযুক্ত পদের সংখ্যা কয়টি? 105টি, 186টি, 81টি, না 400টি? উত্তর করো। পদকল্পতরু হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বৈষ্ণব পদসংকলন গ্রন্থ। এটির সংকলক হচ্ছেন গোকুলানন্দ সেন। গোকুলানন্দ সেন। এই গোকুলানন্দ সেন পরবর্তী ক্ষেত্রে বৈষ্ণব দাস নামে পরিচিতি পান। এই পদকল্পতরু গ্রন্থে জ্ঞানদাসের ভণিতাযুক্ত পদের সংখ্যা হচ্ছে 186টি। এই 186টির মধ্যে বাংলা ভাষায় পদ রয়েছে 81টি, আর 105টি ব্রজবুলি ভাষায়, ব্রজবুলি ভাষার পদ। পরের প্রশ্নটি দেখো, 4-এর দিকে বলেছে, দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি ব্রিটিশ ভারতে নিষিদ্ধ হয়েছিল? শ্রীকান্ত, পথের দাবি, গৃহদাহ, চরিত্রহীন। ব্রিটিশ ভারতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি বাজেয়াপ্ত হয়েছিল বা নিষিদ্ধ হয়েছিল।
এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল তোমার 1926-এ এবং সরকার কর্তৃক বাজেয়াপ্ত বা নিষিদ্ধ হয়েছিল 1927-এর 4 জানুয়ারি। নেক্সট প্রশ্ন দেখো, এক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। উদ্ধৃতাংশের বক্তা হলেন সামন্ত সেন, রত্নাকর শেঠ, সুপ্রিয়া না বুদ্ধদেব? প্রথমে বলো এটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এই পংক্তি দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের নগরলক্ষ্মী কবিতা থেকে নেওয়া হয়েছে, নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের। নগরলক্ষ্মী। আর এই নগরলক্ষ্মী কবিতাটি কথা ও কাহিনী কাব্যগ্রন্থের কথা অংশের 10 সংখ্যক কবিতা। উত্তর করো। উদ্ধৃতাংশের বক্তা হলেন রত্নাকর শেঠ, অপশন খ। নেক্সট, ছয়ের দাগের প্রশ্নটি হচ্ছে দেখো, কথামৃত শব্দটিতে কথা হলো উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ। উত্তর করো। কথামৃত সমস্ত পদটিকে ব্যাসবাক্যে ভাঙলে আমরা পাব কথা অমৃতের ন্যায়। অমৃতের ন্যায়। এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাসে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। এখানে দেখো কথাকে তুলনা করা হয়েছে, অতএব কথা হচ্ছে উপমেয়, আর অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ অমৃত হচ্ছে উপমান। অতএব 6 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ক। নেক্সট, নিম্নের কোন দৃষ্টান্তটি ব্যতিহার বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়? হানাহানি, কেশাকেশি, সপুত্র, হাতাহাতি। দেখো অপশন গ, সপুত্র হচ্ছে পুত্রের সহিত বর্তমান, এটা সহার্থক বহুব্রীহি। সহার্থক বহুব্রীহি সমাস। তাহলে সঠিক উত্তর অপশন গ। আর হানাহানি হচ্ছে পরস্পরকে হানাহানি, ব্যতিহার। কেশে কেশে আকর্ষণ করে যে লড়াই, কেশাকেশি, ব্যতিহার। এবং হাতে হাতে যে লড়াই, হাতাহাতি, এটাও ব্যতিহার। অর্থাৎ সঠিক উত্তর গ। নেক্সট, 8 থেকে বলেছে দেখো, অলিক কুনাট্যরঙ্গে মজে লোকে রাড়বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। কোন নাটকের অভিনয় দেখে বক্তা এরূপ মন্তব্য করেছেন? নীলদর্পণ নাটকের অভিনয় দেখে, রত্নাবলীর অভিনয় দেখে, বলিদানের অভিনয় দেখে, না বাল্মীকি প্রতিভার অভিনয় দেখে?
বক্তা মাইকেল মধুসূদন দত্ত রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখে এরূপ মন্তব্য করেছেন। নেক্সট 9 দাগের প্রশ্নটি হচ্ছে, পরশমণি শীর্ষক পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ? 40 সংখ্যক, 41 সংখ্যক, 42 সংখ্যক না 43 সংখ্যক? উত্তর করো। পরশমণি পদটি চণ্ডীদাসের পদাবলীর 42 সংখ্যক পদ, অপশন গ। পরের প্রশ্নটি দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য সংকলন গ্রন্থটির নাম কি? কাব্যপরিমিতি, ত্রিজামা, নিশান্তিকা না অনুপূর্বা? যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য সংকলন গ্রন্থটির নাম হচ্ছে অনুপূর্বা, অপশন ঘ। এটি প্রকাশিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। 1946 খ্রিস্টাব্দে। নেক্সট 11 দাগে বলেছে দেখো, বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ঝরাপালক, কুসুমের মাস, মর্মবাণী, হে প্রেম হে নৈশব্দ? উত্তর করো। বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে মর্মবাণী। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক, কুসুমের মাস অজিত দত্ত, আর হে প্রেম হে নৈশব্দ এটা হচ্ছে তোমার শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ। নেক্সট, বিষাদ সিন্ধু উপন্যাসটি কে রচনা করেন? সৈয়দ মুজতবা আলী, সৈয়দ মুস্তফা সিরাজ, মীর মোশাররফ হোসেন, বেগম রোকেয়া? উত্তর করো। বিষাদ সিন্ধু হচ্ছে মীর মোশাররফ হোসেনের একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। এই উপন্যাসটিতে 3টি পর্ব ছিল: মহরম পর্ব, উদ্ধার পর্ব ও এজিদবদ পর্ব। নেক্সট 13 দাগের প্রশ্নটি হচ্ছে দেখো, বিশ্ব ছোট হয়ে যাক, বিশ্ব কিসের মতো ছোট হয়ে যাবে? বাতাবি লেবুর মতো, কমলা লেবুর মতো, আমলকির মতো না একগুচ্ছ রেশমের মতো? উদ্ধৃত পংক্তিটি নবনীতা দেবসেন রচিত পৃথিবী বারুক রোজ কবিতা থেকে গৃহীত। এখানে বিশ্বকে আমলকির মতো ছোট হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, অপশন গ। পরের প্রশ্নটি দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটির জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান? গণদেবতা, ধাত্রীদেবতা, হাসুলিবাগের উপকথা না আরোগ্যনিকেতন? উত্তর করো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এই উপন্যাসটি গ্রন্থাগারে 1942-এ প্রকাশিত হয়েছিল এবং তিনি এই উপন্যাসটির জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান 1966-তে। আর আরোগ্যনিকেতনের জন্য তিনি পেয়েছিলেন রবীন্দ্র স্মৃতি পুরস্কার এবং সাহিত্য একাডেমি। নেক্সট,
স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। অবসর না মেলার কারণ কি? অতীতের দাবিটা বেশি জোরালো বলে, বর্তমানের দাবিটা বেশি জোরালো বলে, ভবিষ্যতের দাবিটা বেশি জোরালো বলে, না বিনিদ্র রাত্রিযাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে বলে? উত্তর করো। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের সুকুমারের বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর সমাপ্তি ঘটেছে যে ঋতুতে? শরৎ ঋতুতে, হেমন্ত ঋতুতে, শীত ঋতুতে, বসন্ত ঋতুতে? উত্তর করো। কাব্যের কাহিনীর সমাপ্তি ঘটেছে শরৎ ঋতুতে। সূচনা। পরের প্রশ্নটি দেখো। 17 দাগের প্রশ্নটি হচ্ছে দেখো, ভারতচন্দ্রকে মহারাজ কৃষ্ণচন্দ্রের নিকট কে পাঠিয়েছিলেন? ইন্দ্রদয়াল চৌধুরী, ইন্দ্রনারায়ণ চৌধুরী, ইন্দ্রদয়াল সিংহ, না ইন্দ্রনারায়ণ সিংহ? উত্তর করো। ভারতচন্দ্র সন্ন্যাসী বেশ ত্যাগ করে খানাকুল গ্রামে এসে সংসার জীবনে ফিরে আসেন। আর এই খানাকুল গ্রামে এসেই ইন্দ্রনারায়ণ চৌধুরীর সঙ্গে তার পরিচয় হয়। এই ইন্দ্রনারায়ণ চৌধুরী রাজা কৃষ্ণচন্দ্রের কাছে পাঠিয়েছিলেন। পরের প্রশ্নটি দেখো। লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোন রান্নায় ভারত ইরানকে অধিক অনুসরণ করেছে? মাংস রান্নায়, নিরামিষ রান্নায়, খিচুড়ি রান্নায়, নাকি স্যুপ রান্নায়? উত্তর করো। মাংস রান্নায় ভারত ইরানকে অধিক অনুসরণ করেছে। অপশন ক। নেক্সট। জীবন কথা এটি কার আত্মজীবনী? মীর মোশাররফ হোসেন, সৈয়দ মুজতবা আলী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়? জীবন কথা এটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনী। নেক্সট। সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে কবিতাটি কোন কাব্যের একটি কবিতা? চিরকুট কাব্যের যত দূরে যাই, বাঘ ডেকেছিল, না কাল মধুমাস?
একাকারে কবিতাটি বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থের একটি কবিতা। এই বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1985-তে। নেক্সট, মনজিৎ কাউর যে রাজ্যের সাঁতারু ছিলেন? গুজরাট, পাঞ্জাব, মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্রের? প্রশ্নটি নেওয়া হয়েছে কোনি উপন্যাস থেকে। মনজিৎ কাউর ছিলেন পাঞ্জাবের সাঁতারু। নেক্সট, প্রফেসর শঙ্কু যে অস্ত্রের সাহায্যে অবিনাশবাবুকে শায়েস্তা করেছিলেন তার আইডিয়াটি তিনি পেয়েছিলেন মহাভারতের জিম্বরাস্ত্র থেকে, মহাভারতের ব্রহ্মাস্ত্র থেকে, মহাভারতের দিব্যাস্ত্র থেকে না পুরাণ থেকে? প্রফেসর শঙ্কু আইডিয়াটি পেয়েছিলেন মহাভারতের জিম্বনাস্ত্র থেকে। 23-এর দাগের প্রশ্নটি হচ্ছে, দেখো, প্রথম যুগের হিন্দি সাহিত্যের শ্রেষ্ঠ গীতিকবি বলা হয় ইকবালকে, প্রেমচন্দ্রকে, কবিরকে, ভানুভক্তকে? প্রথম যুগের হিন্দি সাহিত্যের শ্রেষ্ঠ গীতিকবি বলা হয় কবিরকে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রেমচন্দের গবন উপন্যাসটি শিলা চৌধুরী যে নামে অনুবাদ করেন? তহবিল তছরূপ, কন্যাদান, দানসাগর, লাঠি? শিলা চৌধুরী গবন উপন্যাসটি তহবিল তছরূপ নামে অনুবাদ করেন। নেক্সট প্রশ্ন দেখো, দ্য গার্ল ডিড নট ইউটার এ অড এর সঠিক বঙ্গানুবাদটি হল মেয়েটি একটিও শব্দ শুনতে পেল না, মেয়েটির কথা কেউ শুনতে পেল না, মেয়েটি একটিও কথা বলল না, মেয়েটি চিৎকার করতে পারল না? সঠিক বঙ্গানুবাদটি হলো মেয়েটি একটিও কথা বলল না, অপশন গ। আজকের ক্লাসের এটি শেষ প্রশ্ন। চলো আজ এই পর্যন্তই।